গতকাল বাংলা টাইগার্স ও নোয়ারা ইলাইয়া কিংস এর মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়ে গেল লঙ্কা টি10 সুপার লিগ এর 12তম ম্যাচ। গতকাল লঙ্কা টি10 সুপার লিগ এ ছিল 2টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দল গোয়াল মার্ভেলসকে 7 উইকেটে হারিয়েছে জাফনা টাইটেন্স এবং অপর ম্যাচে বাংলাদেশি দল বাংলা টাইগার্সও জয় পেয়েছে 7 উইকেটে। লঙ্কা টি10 সুপার লিগ এর 12তম ম্যাচ শেষে প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলে ফেলেছে। তো চলুন দেখে নেওয়া যাক 12তম ম্যাচ শেষে লঙ্কা টি10 সুপার লিগ এর পয়েন্ট টেবিল এবং দলগুলোর পরবর্তী ম্যাচের সময়সূচি। পয়েন্ট টেবিল এর 6 নম্বরে অবস্থান করছে কলম্বো জাগুয়ার্স। 4 ম্যাচের মধ্যে তারা একটি ম্যাচেও জিততে পারেনি, হেরেছে একটি ম্যাচে এবং 3টি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে। 4 ম্যাচ শেষে কলম্বোর পয়েন্ট 3 এবং নেট রান রেট -4.00। কলম্বো জাগুয়ার্সের পরবর্তী ম্যাচ আজ সন্ধ্যা 6টা 45 গোয়াল মার্ভেলসের বিপক্ষে। পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে নোয়ারা ইলাইয়া কিংস। 4 ম্যাচ শেষে তাদেরও পয়েন্ট 3 এবং নেট রান রেট -3.80। নোয়ারা ইলাইয়া কিংস এর পরবর্তী ম্যাচ আজ রাত 9টায় জাফনা টাইটেন্সের বিপক্ষে। পয়েন্ট টেবিল এর 4 নম্বরে অবস্থান করছে ক্যান্ডি ওল্ডস। 4 ম্যাচ শেষে তাদেরও পয়েন্ট 3 এবং নেট রান রেট -3.30। ক্যান্ডি বোল্টসের পরবর্তী ম্যাচ আজ বিকাল 4টা 30 বাংলা টাইগার্সের বিপক্ষে। পয়েন্ট টেবিল এর 3 নম্বরে অবস্থান করছে সাকিব আল হাসানের দল গোয়াল মার্ভেলস। 4 ম্যাচ খেলে গোয়াল মার্ভেলস জিতেছে একটি ম্যাচে এবং একটি ম্যাচে হেরেছে তারা। বাতিল হয়েছে 2টি ম্যাচ। 4 ম্যাচ শেষে তাদের পয়েন্ট 4 এবং নেট রান রেট +0.42। গোয়াল মার্ভেলসের পরবর্তী ম্যাচ আজ সন্ধ্যা 6টা 45 কলম্বো জাগুয়ার্সের বিপক্ষে। পয়েন্ট টেবিল এর 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশি দল হাম্বাটোটা বাংলা টাইগার্স। 4 ম্যাচ শেষে তাদেরও পয়েন্ট 4 এবং নেট রান রেট +0.78। বাংলা টাইগার্সের পরবর্তী ম্যাচ আজ বিকাল 4টা 30 ক্যান্ডি বোল্টসের বিপক্ষে। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে জাফনা টাইটেন্স। 4 ম্যাচ খেলে তারা জিতেছে 3টি ম্যাচে এবং বাতিল হয়েছে একটি ম্যাচ। 4 ম্যাচ শেষে তাদের পয়েন্ট 7 এবং নেট রান রেট সবচেয়ে বেশি +2.97। জাফনা টাইটেন্সের পরবর্তী ম্যাচ আজ রাত 9টায় নোয়ারা ইলাইয়া কিংসের বিপক্ষে।